রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবির কি বলছেন আমরা সকলে একটু শুনে নি কেমন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মহাশয়, আপনি কি শুনতে পাচ্ছেন না? আমাদের রেজিনগরের বাসী প্রতীকের বিধায়ক অর্থাৎ হুমায়ুন কবির, এনার কথাগুলো শুনতে পেয়েছেন? কি বলেছে শুভেন্দুবাবু মহাশয়? এইবার কি আপনি শুনতে পেলেন? এটা কিরকম ধরনের কথা বললো? অভিষেক ব্যানার্জির থেকে তো মারাত্মক কথা বলেছে। কি বলেছে দেখলেন তো? বলল কি যে আমরা মুসলমানরা যখন একসাথে ময়দানে নেমে যাব না, স্যাটা ভাঙা মার হবে, লাস্টে কি পতাকা ধরার লোক থাকবে না। তাহলে এই বেলায় বলুন কোনো কেস হবে না, এই বেলায় প্রতিবাদী টুম্পার কোনো প্রতিবাদ পাওয়া যাবে না, এই বেলায় বিজেপির বড় বড় বিষাক্ত ছেলে বলো, তারপরে গ্রাজুয়েট চায়ওয়ালা বলো, এদের এখন মুখ খুলতে দেখতে পাওয়া যাবে না। কারণ কি? হুমায়ুন কবির বলেছে। কারণ কি? মুসলিম কমিউনিটির প্রধান বলে, তাই তো? আর আপনাদের সাথে সেটিং আছে বলে, তাই এর জন্য হুমায়ুন কবিরের 7 খুন মাপ। আর আমাদের যুবরাজ যদি এই সকল বা এরকম কটূক্তি করতো, তাহলে মনে হয় আমাদের যুবরাজকে জেল হাজতবাস কিংবা যাবজ্জীবন কারাদণ্ড, নাহলে ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া হয়ে যেত। কিন্তু হুমায়ুন কবির যেহেতু করেছে, এর জন্য আপনারা কিচ্ছু বলবেন না, এর জন্য আপনারা চুপ থাকবেন। আর যত দোষ নন্দঘোষ অভিষেক ব্যানার্জির, অর্থাৎ কি কালীঘাটের ভাইপোর। ভাইপোই যত নষ্টের গোড়া, কালীঘাটের ভাইপোর কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই। আর হুমায়ুন কবির যে কথাগুলো বললো, এইগুলো আপনাদের কাছে অমৃত লাগলো। এইবার একটাও এফআইআর হবে না হুমায়ুন কবিরের নামে। মাঝখানে কি এমনও দেখতে হয়েছে যে মমতা ব্যানার্জি এমনভাবে কোনো কথা বলেনি, তাই মমতা ব্যানার্জির নামেও একটা এফআইআর হয়েছিল। কী যে দেখতে হচ্ছে বুঝে পাই না। যারা অন্যায় করছে তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যারা অন্যায় না করেও যারা ছোট ছোট কথা বলেছে, সেই কথাগুলোকে হাইলাইটেড করে, সেই বিষয়গুলোকে বড় করে তুলে ধরে তাদের বিরুদ্ধে এক একটা মামলা সৃষ্টি করা হচ্ছে। এইভাবে কতদিন চলবে? আর একটা কথাই বলতে চাই, শুভেন্দুবাবু আপনাকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে তাহলে এবার একটা পদক্ষেপ নেওয়া হোক, ওনাকে একটা পানিশমেন্ট দেওয়া হোক যে আপনি এই ধরনের বিভ্রান্তিমূলক উস্কানিমূলক কথা বলছেন, একটু সংযত হয়ে কথা বলুন, এটা একটু বলতে শুনি। আর বিশেষ করে প্রতিবাদী টুম্পা, তুমি একটু কিছু বলো। তুমি তো হিন্দু সনাতনী, তুমি তো সারাক্ষণ হিন্দু সনাতনী সনাতনী করে গলা ফাটিয়ে মরো। তাহলে এবার তোমার সনাতনী কি হলো? আর এবার তুমি হুমায়ুন কবিরকে নিয়ে কেন কোনো পোস্ট করছো না? অভিষেক ব্যানার্জি কিছু বললেই তো এতক্ষণে লাখো লাখো ভিডিও বানিয়ে কোটি কোটি ভিউজ তুমি কামিয়ে নিতে। এই সময় আর তুমি ভিডিও বানাতে পারছো না, বলো? এই সময় তুমি এই ভিডিওগুলো চোখেই পড়ছে না, আর অভিষেক ব্যানার্জি কিছু করলেই সেগুলোই তোমার চোখে এসে পড়ে। বাহ, খুব সুন্দর। প্রতিবাদী টুম্পার প্রতিবাদ কোথায় এবার বোঝা যাচ্ছে, আর প্রতিবাদী টুম্পার প্রতিবাদও ঘুচে গেছে। এখন এগুলো কোনো দোষ না, এগুলো বেশ ভালো। প্রতিবাদী টুম্পা এগুলোকে এনজয় করছে। যারা বিজেপির হয়ে কথা বলে, সেই সকল গদি মিডিয়া, তারপরে বিজেপির যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা, তারাও এই নিয়ে কোনো কিছু বলছে না যে হুমায়ুন কবির এত বড় বড় কথা বলে গেল। দেখতে পাচ্ছি তো যে বিজেপি ক্ষমতায় আসার পরে কলকাতা টিভিটা বন্ধ হয়ে গেছে। কিছু বলার নেই, নীরব দর্শকের মতো শুধু দেখেই যেতে হবে আমাদের। মুখ খুললেই হাজতবাস কিংবা তার বিরুদ্ধে এফআইআর মামলা, থানায় জিডি হয়ে যায়। বোবার মতো শুধু দেখে যাওয়াই ভালো, প্রতিবাদ করলেই কপাল পড়ল। তো তোমরা সকলে দেখো, তোমাদের কি মনে হয় হুমায়ুন কবির যে কথাগুলো বললো, এইগুলো কি ঠিক বললো?